ঐতিহ্য ও প্রথা মেনে কলকাতার বিভিন্ন কালীবাড়ি ও মন্দিরে চলছে শক্তির আরাধনা। সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। একটি প্রতিবেদন। পুরাকালে মা কালীর পূজা হতো তাম্রপথে, তবে বাংলায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তান্ত্রিক কৃষ্ণানন্দের হাত ধরে প্রথম কালী মূর্তি এবং কালী পূজার প্রচলন হয়েছিল। তবে কালীক্ষেত্র কলকাতায়, শহর কলকাতা গড়ে ওঠার আগেই বিভিন্ন কালীবাড়িতে পুজো করা হতো। সেই সব কালীবাড়িতে কালী মূর্তির আবির্ভাব এবং প্রতিষ্ঠা নিয়ে রয়েছে নানা প্রবাদ ও কাহিনী। সেই সব ঐতিহ্য প্রাচীন কালীবাড়ির গল্পগাথা নিয়ে আমাদের পরিক্রমণ। ৩২১ বছরে পদার্পণ করল উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি। ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। সাধক শঙ্কর ঘোষের প্রতিষ্ঠিত এই পুজো এখন অষ্টম পুরুষ পরিচালনা করছে। এখানে সিদ্ধেশ্বরী কালীকে পুজো করা হয়। কথিত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝামাপুকুরে থাকাকালীন এখানে অসুস্থ কেশব সেনের জন্য ডাব চিনি দিয়ে মানত করেন। সেই থেকে ডাব চিনি দিয়ে পুজো করাটা এখানে এক বিশেষ রীতি। সারা বছর আমিষ ভোগ হলেও আজ ফলহারিণী রাতে মাকে নিরামিষ ভোগ উৎসর্গ করা হয়। বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি শতাব্দী প্রাচীন। আজ থেকে ৪০০ বছর আগে এটি ছিল হোগলা বন এবং আদতে ছিল একটি শিব মন্দির। পরবর্তীকালে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এখানে মা কালী প্রতিষ্ঠা করেন। শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে পঞ্চমুণ্ডির বেদিতে এখানে সিদ্ধেশ্বরী কালী মূর্তি প্রতিষ্ঠিত হয়। প্রথম থেকেই মায়ের আসনকে কুলপুরোহিত ছাড়া কেউ ছুতে পারত না। বন্দ্যোপাধ্যায় পরিবার এখন এই পুজো পরিচালনা করছে। কালী পুজোর রাতে বিশেষ চণ্ডীপাঠ করা হয়। নিরামিষ ভোগের খিচুড়ি, পোলাও ও রাবড়ি দেওয়ার রীতি চলে আসছে প্রথম থেকে। উত্তর কলকাতার শোভাবাজারে চিত্তরঞ্জন এভিনিউতে রাস্তার ওপরেই লাল মন্দির খ্যাত পুটিয়া কালী মন্দির। প্রায় ২৮৭ বছর আগে যোগী অমর কৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদেশ পাওয়ার পর শোভাবাজার রাজবাড়ির পুকুর থেকে একটি ১০ ইঞ্চি কালী মূর্তি খুঁজে পান। যোগমায়া রূপে এখানে পুটিয়া কালী পুজো হয়। শোল মাছ দিয়ে ভোগ দেওয়াই এখানকার রীতি। চিতপুরে কুমারটুলির কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির ৪০০ বছরেরও বেশি পুরনো। চিতপুরের এই রাস্তা দিয়ে একসময় গঙ্গা বয়ে যেত। জঙ্গলের পাশে এক তপস্বী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিত, তাই একে ডাকাত কালীও বলা হয়। পঞ্চমুণ্ডি আসনের ওপর মাটির তৈরি সিদ্ধেশ্বরী কালী মূর্তির কোনো ক্ষয় হয়নি। প্রতি বছর কালী পুজোতে অঙ্গ সাজ করা হয়। ক্যামেরা পার্সন অর্ঘ্য মাইতির সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।